হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আজকে শিব চতুর্দশী, তাই সকাল সকাল স্নান সেরে এখন বসেছি গপুকে নিয়ে স্নান করাতে। তো আর একজনও স্নান করাবে, তো তুমি যেটা করবে ওকে সেটাই করতে হবে। তারপর গপুকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিই আর তারপর চলে আসি ছাদে। আর ছাদে এসে দেখি আজকে গাছগুলোতে না প্রচুর ফুল হয়েছে, তো ফুলগুলো তুলে নিয়ে এখন চলে আসছি নিচে। আর এখন গাছগুলোতে প্রচুর বেশ সুন্দর ফুল হয়। আর তারপর যেহেতু রাতে শিব পুজো হবে, তাই পুজোর জন্য সমস্ত জোগাড় করে নিচ্ছি আর মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো আমি সুন্দর করে বেশ সাজিয়েছি। আর রাতে আমরা পুজো নিয়ে যাব পাশের মন্দিরে, তাই থালাগুলো সমস্ত রেডি করে রাখছি এখানে। আর একজন না সব করবে, একদমই কোনো কিছু করতে দিচ্ছে না, চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা ঢেলে দিচ্ছে, কতবার যে ওখানে গুছাতে হচ্ছে সব কিছু। তো তারপর আমরা ওখানে সমস্ত পুজোর জোগাড় করে যাচ্ছিলাম রয়াপাড়া। আর আজকে সবাই জল নিয়ে যাচ্ছে। আমরা যখন যাচ্ছিলাম মন্দিরে তখন ওরা ফিরছিল। আর এখানে এসে দেখি প্রচুর ভিড়, মন্দিরে ঢুকতেই পারিনি। তো একটু সময় থেকে আমরা ওখানে মেলাও বসে, তো একটু মেলাটাও ঘুরেছিলাম। জাস্ট সামনে থেকে কয়েকটা দোকান ঘুরে ওখান থেকে আমরা চলে আসি আর বাড়িতে। আর বাড়ি আসার সময় দেখতে পেলাম ওখানে একটা গাছের দোকান বসেছিল, আর গাছগুলোর দাম না একটু কমই লাগছিল, তাই কয়েকটা গাছও কিনে নিয়েছি। আর তারপর এখানে এখন গাড়ি বার করছিল আর আমরা এখানে ওয়েট করছি। আর আমরা ওখানে তখন ফিরে আসছিলাম, আর যারা যাচ্ছিল তখনও ওরা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে। তো আসার সময়ও আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো চলো তারপর আমরা বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার সময় প্রথমে বাড়ির ঠাকুরে সবাই মিলে পুজো করে নিই। আর তার বাড়িতে পুজো দেওয়া হয়ে যেতে আমরা বাড়ির পাশেই মন্দিরে চলে আসি। আর এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, আমাদের পুজো দেওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এরপর নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আর যেতে যেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে